একদিন এক গভীর অরণ্যে বাস করত এক চালাক টুনটুনি পাখি। ছোট হলেও তার বুদ্ধি ছিল বিশাল। সে একটি বড় গাছের ওপর বাসা বেঁধে থাকত। সেই অরণ্যেই থাকত এক ভয়ঙ্কর বাঘ। বাঘটি জঙ্গলের রাজা হলেও বোকা ছিল কিছুটা। সে সবসময় ভাবত, জোরই সবকিছু, বুদ্ধির দরকার নেই। এক গ্রীষ্মের দুপুরে বাঘটা খুব ক্ষুধার্ত ছিল। শিকার না পেয়ে সে হাঁপাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল টুনটুনির দিকে। সে গাছের নিচে এসে বলল, এই পাখি, নেমে আয়, তোকে আজ আমি খেয়ে ফেলব। টুনটুনি একটু চুপ করে থেকে বলল, বা বাগদা, আপনি তো রাজা, আপনি কি ছোট একটা পাখিকে খেয়ে নিজের মানহানি করবেন? বাঘটা একটু থেমে বলল, তুই তো আমার ক্ষুধা মেটাতে পারবি না, তবে তোকে ছেড়ে দিলেও কিছু হয় না। টুনটুনি হেসে বলল, আপনি যদি সত্যিকারের বুদ্ধিমান হন, আমি আপনাকে একটা খেলা খেলতে বলি। বাঘ বলল, কি খেলা? টুনটুনি বলল, আপনি যদি নিজেকে গাছের নিচের এই গর্তে রাখতে পারেন 1 ঘন্টা, আমি আপনাকে চিরদিনের জন্য আপনার খাদ্য হয়ে যাব। বাঘ একটু অবাক হলেও রাজি হয়ে গেল। গর্তটা দেখতে ছোট হলেও বেশ গভীর। বাঘটা ঢুকতে পড়তেই টুনটুনি মাটির পাশে রাখা কাঁকড়, পাতা আর ডালপালা দিয়ে গর্তটা ঢেকে ফেলল। ওপর দিয়ে সে মাটি ফেলে গর্তটা বন্ধ করে দিল। বাঘ গর্তে আটকে গেল। সে চিৎকার করল, ওই পাখি, এটা প্রতারণা, আমাকে বের করে দে। টুনটুনি ডালে বসে বলল, বাগদা, এটা বুদ্ধির খেলা ছিল। আপনি বলেছিলেন শক্তিই সব। আজ বুঝলেন তো, বুদ্ধি শক্তির চেয়েও বড়। বাঘ কিছু বলার আগেই জঙ্গলের অন্যান্য প্রাণীরা এসে জমে গেল। খরগোশ, হরিণ, বানর সবাই হেসে উঠল। তারা বলল, টুনটুনির বুদ্ধি আমাদের জীবন বাঁচালো। শেষ পর্যন্ত বনবাসীরা একসাথে গর্ত খুঁড়ে বাঘকে বের করল, কিন্তু শর্তে, সে আর কখনো কাউকে অহেতুক আক্রমণ করবে না। বাঘ বাধ্য হয়ে মাথা মোয়াল। সেদিন থেকে বাঘ আর কারো ওপর জোর খাটানোর চেষ্টা করেনি। আর টুনটুনি, সে বনবাসীদের চোখে হয়ে উঠল এক বুদ্ধির প্রতীক।